হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম আমি আমার ছাদ বাগানে। অনেক দিন বাড়িতে না থাকার কারণে ছাদ বাগানের কী অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ঘাসে ভরে গেছে, আমি বাড়িতে না থাকায় এই যে এত ঘাস, এই বাগানের এই ঘাসগুলো আর কি পরিষ্কার করার মতো কেউ নাই। আসলে যার বাগান সে ছাড়া তো আর কেউ পরিষ্কার করতে পারে না। দেখেন, এই ছাদ বাগানে রয়েছে আমার একটা আঙুর গাছ। এই যে অনেক সুন্দর আঙুর গাছটা, আঙুর গাছের এখন পাতা পড়ে যাচ্ছে। কারণ পাতা পড়ে যাওয়ার পরেই কিছুদিন পরে, পাতা পড়ার 3-4 মাস পরে যে ফুল আসবে ইনশাল্লাহ, আর ফুল থেকেই ফল। এইটা হচ্ছে আপনার মিয়াজাকি আম গাছ, বিদেশি আম। এটা ডকমাই সম্ভবত, এটা ডকমাই। ওইটা 12 মাসি আম। এই যে এটা 12 মাসি আম। আমটা অনেক মিষ্টি, আর এই আমগুলো এখনো হয় নাই গাছে। না হলে আর খাইয়ে আমরা রিভিউ দেব কিভাবে। ইনশাল্লাহ সামনের বার, এবার বইল আসবে ইনশাল্লাহ, আশাবাদী। তো দেখা যাক কি হয়। এইটা চায়না 3 জাতের লিচু গাছ। তো লিচু গাছটা আসলে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো দেখা যাক এবার ফুল আসে কিনা। সামনের বার ফুল আসেনি, এবার ফুল আসে কিনা দেখা যাক। আবার এই লিচু গাছটা অনেক সুন্দর, আপনারা দেখুন কত সুন্দর ঝাপটি। এই যে সবগুলো ড্রামের মধ্যে দেওয়া। এটা মিয়াজাকি আম, মিয়াজাকি ডকমাই যেটারে বলে, বিদেশি আম। তো আশা করা যায় সামনে এবার আর কি ইনশাল্লাহ বইল হবে। এই হচ্ছে আমার ড্রাগন বাগান। ড্রাগন বাগান, আম গাছ আর কি এক প্রকার সব রকমের ফল ইনশাল্লাহ এখানে আছে। তো এই ড্রাগন দেখুন, ড্রাগন অনেক সুন্দর। এই যে দেখুন, অনেকেই বলে যে বাণিজ্যিকভাবে এই ড্রাগনের চাষ করতে, কিন্তু আসলে বাণিজ্যিকভাবে তেমনভাবে করা হয় না। তবে এই মনে করেন যে ড্রাগন হয়, এই খেয়ে আমাদের হয়ে যায়, বাজার থেকে কিনে খাওয়া আর কি লাগে না, এটাই যথেষ্ট আমি যা মনে করি। এই যে দেখুন কত বড় একটা ড্রাগন। এই যে দেখুন, ক্যামেরায় অবশ্য ছোট দেখায়, ক্যামেরায় কোনো ফলই বড় দেখা যায় না। মোবাইল ক্যামেরা এটা সামনাসামনি বড় দেখা যায়, তাছাড়া ক্যামেরায় আর কি বড় দেখানো সম্ভব না। এই দেখুন আমার ড্রাগন গাছগুলো কত সুন্দর, যদিও ডালপালা কম তারপরে অনেক সুন্দর আছে, নতুন গাছ হিসাবে অনেক ভালো গাছ। এই গাছের ফলটা অনেক সুন্দর, অনেক মিষ্টি হয়ে থাকে আর কি। এখানে যতগুলো ড্রাগন গাছ আছে প্রত্যেকটা গাছের থেকে এই গাছের ফলটা বেশি মিষ্টি। এদিকে একটা পাকা ফল আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এদিকে একটা পাকা ফল। এই ফলটাও আশাবাদী অনেক মিষ্টি হবে ইনশাআল্লাহ। রিজিকের মালিক ভাই আল্লাহ। যারা বলেন যে ভাই আমি তো ড্রাগন গাছ লাগিয়েছি 2-3 বছর, আমার এখনো ফুল ফল আসেনি, তাদেরকে আমি একটা পরামর্শই দেব, আপনারা সবাই এই গাছের এই আগাটা কেটে দিবেন, ঠিক আছে? এই আগাটা কেটে দিবেন, ইনশাল্লাহ দেখবেন ফুল চলে আসবে। যেমন এই যে একটা, এটার আগা কেটে দিতে হবে। এটার আগা যদি কেটে দেওয়া হয় তাহলে দ্রুতই ফুল আসবে। এই দেখুন, এই যে এই আগা কাটা, ঠিক আছে, আগাটা কেটে দিয়েছিলাম, এই দেখেন ফুল আসছে। ফুলটা একটু দেখায় সুন্দর করে। এই তো দেখছেন ফুল আসছে ইনশাল্লাহ। এই ফুলটা যদি বড় হয় তাহলে এটা থেকে ফল হবে, আশাবাদী। এই যে ফুল থেকে, অনেকেই বলেন যে ফুল থেকে কিভাবে ফল হয়, তো এই দেখেন, এইটা হচ্ছে ফুল, এই ফুলের গোড়া থেকে ফল হয়। তো আজকে আর বেশি কিছু দেখাইতে পারছি না, এতটুকুই শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কারোর মনে করেন কোনোভাবে এই ড্রাগনের চাষ বা ড্রাগন শখের বসে যদি ড্রাগনকেও লাগাইতে চান, ড্রাগন গাছ লাগাতে চান, আপনাদের যদি চারার প্রয়োজন হয় বা এই ড্রাগনের ডাল কেটেও কিন্তু লাগানো যায়। এই ডাল কেটে লাগাইলে এই ডাল থেকেই মনে করেন পালসি ছাড়বে, তারপর এই যেই গাছ হবে, ঠিক আছে? তো যার প্রয়োজন ড্রাগনের গাছ, এই ডাল যার প্রয়োজন হবে অবশ্যই ইনবক্স করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।